আমার সঙ্গে কে আছে তোমাদেরকে দেখাবো, এক্ষুনি রিভিল করবো যে আমি কার সাথে যাচ্ছি ঘুরতে। আমাকে দুজনকে আলাদা করার জন্য আমার দিদি কত ষড়যন্ত্রই না করছে। বোলপুরে শিল্প ফুটে ফুটে উঠে, এই বাসের থেকে দূরে থাকাই মোটামুটি ভালো। চলো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমি খুব ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে যাবো আমি ঘুরতে। কোথায় যাচ্ছি? আমি একাই যাচ্ছি এখান থেকে। আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, সেটা শেয়ার তো করবোই। ঘুরতে যাচ্ছি আর শেয়ার করবো না, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি ব্রেড, পিঠে অ্যান্ড কফি নিয়ে নিয়েছি। সব একসাথে আমি এখন খাচ্ছি সকালবেলা। এখন তো সকাল তো না, বাজছে হচ্ছে 10টা বাজছে। তো দেখো গাইস, এখনই আমার মা আমাকে দিয়ে গেল হচ্ছে ধনে পাতার বড়া আর হচ্ছে এটা কুমড়ো ফুলের বড়া। তো ইয়েস, এই দুটো এখন আমি খাবো। আর এটা খেয়েই আমি যাব হচ্ছে স্নান করতে। স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরোবো। হ্যালো এভরিওয়ান, সো এভরিওয়ান আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমি এখান থেকে এখন যাব টোটোতে করে, বিকজ গাড়ি নিয়ে দিদিরা বিকেলবেলাতে যাবে। তো বিকেলবেলার প্ল্যানিং আলাদা আছে। আবার মানে বিকেলবেলা আমি যেখানে এখন ঘুরতে যাচ্ছি, বোলপুরে ঘুরতে যাচ্ছি, আমি আর আমার আরেকজন আছে, তো তোমাদের সঙ্গে পরে তাকে দেখাবো, ঠিক আছে? এখন আর বলছি না কে আছে। আমি আর ও যাবো ঘুরতে, বোলপুর ঘুরবো। দেন দিদি আর দাদা বিকেলবেলাতে যাবে, মানে দুপুরবেলা ওখানে আমাদের সঙ্গে মিট করে দেন আমরা আবার 4 জন একসঙ্গে যাব এক জায়গায়। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো স্কিপ না করে কিন্তু দেখতে হবে যে আমি কার সাথে ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কেন ঘুরতে যাচ্ছি, আর বিকেলেই বা আমরা 4 জন কোথায় যাব, ঠিক আছে? তো সবই সিক্রেট, তো তোমরা দেখতে পাবে। এখন আমি এই যে ছাদে আছি একটুখানি, আর আমার মা ওখানে মাছ কাটছে, বিকজ মা আমাকে যাবে আমাদের ওই সামনে টোটোতে চাপাতে যাবে আমাকে একটু। আমি একা একা মানে যাব জঙ্গলের মানে বাগানের ভিতর দিয়ে যেতে হবে, যার কারণে মাও আমাকে দিতে যাচ্ছে। মা তো ইয়েস, আমার মনাও যাচ্ছে, এই যে, তাই যাবো না? ইয়া, তো চলো টাটা। আমি তো রেডি হয়ে গেছি। আজকে আমি একটা চুড়িদার পরেছি। এই চুড়িদারটা প্রায় 2 বছর আগেকার চুড়িদার, এই প্রথম পরলাম। তো চলো টাটা, সবাইকে টাটা বলে দাও। টাটা। ইয়েস, টাটা। তো এই দেখো মা, যে বেরোচ্ছি আমরা 3 জন বাড়ি থেকে, তাই তো মা? কোথায় যাচ্ছি মা কাউকে বলা যাবে না, পরে বলবো আমরা যে আমি কোথায় যাচ্ছি, তাই না? ঘুরতে যাচ্ছি, তাই তো মা? 2টা মানুষ, এই একটা মানুষকে দিতে যাইতেছে, কোনো কথা এগুলা? দেখো গাইজ, আমরা কোথা দিয়ে যাই দেখেছো? এই যে এই বাগানটা দিয়ে, এই যে একা একা যাবো বলো, ওই জন্য আমার মা আমাকে দিতে এসেছে। যাচ্ছি ঘুরু ঘুরু করতে। ইয়াস, দেখো এই বাগান দিয়ে আগে আমি কলেজ যেতাম, তখন একাই যেতাম, তখন তো রোজই যেতাম না। আর এখন তো আমি তো আজকে কত বছর হয়ে গেলো যাই না, না 2 বছর তো হয়েই গেল যে আমি এই বাগান দিয়ে যাই না। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক, বিয়ের পর আর আমি যাইনি। তো দেখো গাইজ, এই যে বাগান। তো এখন আমরা এই যে বাগান, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এই বাগান দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হেঁটে হেঁটে এই বাগানের ওই পারে হচ্ছে রোড। ওই রোডের থেকে আমি এখন বাস ধরবো না, কারণ আমি বাসে যেতে পারবো না। আগে তো বাসে করে কলেজ যেতাম, টোটো ধরবো, টোটো। চলো। এই বাগানে একবার আমার সাথে একটা ঘটনা ঘটেছে। আমি একটা সাপের উপর পা দিয়ে দিয়েছিলাম না দেখে, তারপর থেকে আমি আর যাই না এই বাগান দিয়ে একা একা, না ভয় লাগে আমাকে পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছি, আগে তো ওই দিক দিয়ে রাস্তা ছিল, মাঝখানে এখন এতটা ঘুরতে পারছে কেন? আগে ওই দিকে রাস্তা ছিল, ঘুরতে বেশি হচ্ছে। বন্ধুরা টাটা। ওই দেখো মা আসছে, আমার মায়ের হাতে রয়েছে আমার জ্যাকেট, ওকে? কারণ হচ্ছে আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে ফিরতে, তার জন্য মা জ্যাকেটটা নিয়ে আসছে। এখন তো গরম, কিন্তু রাত্রেবেলা ঠান্ডা লাগবে গাড়িতে। চলো টাটা, তাই তো শোনাই? বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা, মা তুমি কি জানো এই পুকুরে আগে আমি চান করতে আসতাম ছোটবেলায়? তুমি কি গাড়ি তা? এই পুকুরে আমি কত চান করছি, আর আজকে দেখো কেমন নোংরা হয়ে গেছে। এখানে চান করতাম, এত দূর আসতাম চান করতে ছোটবেলায়। তো এই যে এখানে তুত্তুর করে বেড়াতাম। হ্যাঁ, এই যে এখান থেকে কুল খেতে আসতাম, সে কি সব করে বেড়াতাম ভগবানই জানে ছোটবেলায়। ছি, কেমন বাচ্চা শয়তান ছিলাম আমি জম্মের। হ্যাঁ সত্যি কথা মা, শয়তান ছিলাম আমি, কোথায় কোথায় ঘুরে বেড়াইতাম। হ্যাঁ, আমি ছোটবেলায় কোথায় কোথায় ঘুরে বেড়াইতাম, উড়ে বেড়াইতাম, কি জানি কেমন শয়তান ছিলাম আমি। হ্যাঁ, আমি একবার এই যে প্রথম গাড়ি নিয়ে এখানটায় পড়ে গেছিলাম, এখানে অনেক কাদা ছিল। তারপর ওই ইসের বাবা আছে না মা, এই তো উনি তারপরে আমাকে আবার একটু ঠেলে দিছিল। হে ভগবান, এগুলোতে সব কাদা মাদা দিয়ে
সব মনে পড়ে গেল হঠাৎ করে। সত্যি কথা, অনেক পুরনো কথা, অনেক কিছুই মনে পড়ে গেল। এই পেট্রোল পাম্পে আসতাম তেল নিতে, তাও আবার হেঁটে হেঁটে ড্রাম নিয়ে। তেল শেষ হয়ে যেত আমাদের আমাদের গাড়িতে সবসময় তেল শেষ হয়ে যেত। হ্যাঁ, যাই হোক, অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে অনেক কি, পুরো স্মৃতি তো এখানেই জড়িয়ে আছে, এই গ্রামেই আমার, তাই না? তো দেখো, এই যে আমরা চলে এসেছি, রোড আমাদের সামনেই। এই যে আমাদের এখানকার পেট্রোল পাম্প, এই যে রোড। এবার এই রোডের থেকে আমি এখন টোটো ধরবো। টোটো ধরে, এখান থেকে আগে বাস ধরতাম, এখন টোটো ধরবো। টোটোয় চেপে গেছি, যাচ্ছি। আমার সঙ্গে কে আছে তোমাদেরকে দেখাবো, এক্ষুনি রিভিল করবো যে আমি কার সাথে যাচ্ছি ঘুরতে। ইয়েস গাইস, এই দেখো আমি কার সাথে ঘুরতে যাচ্ছি, দেখেছো? এ হচ্ছে আমার পার্টনার, বিয়ের আগের থেকে পার্টনার। আমাকে দুজনকে আলাদা করার জন্য আমার দিদি কত ষড়যন্ত্রই না করছে। আমার ভিডিওতে বলিস না ইউনিভার্সিটি এটা সত্যি কথা, বিশ্বাস করো গাইস। আমাদের দুজনকে আলাদা করতে মানে আমার দিদি আমাদেরকে এসে মারধরও করেছে, তাই না? তোরা মনে হচ্ছে তোর মারছিল, ওরা বাড়ি থেকে মেরে এসছে, আর আমাকে এসে আগে আমার ফ্রি ফায়ার আনইনস্টল করেছিল, মনে আছে এখনো জিনিসগুলো। আর এই যে সেই রাস্তা, এই রাস্তায় বসে কত আমরা ছবি তুলেছি আগে, তাই না? সব এখন মানে অনেক বছর হয়ে গেছে, 4-5 বছর তো হয়েই গেছে। স্মৃতিগুলো আস্তে আস্তে তাজা হচ্ছে, মানে আমি অনেকদিন পরে এরকম ঘুরতে বেরোলাম, শুনো না বিশেষ করে, তাই না? অনেক বছর পর, বিয়ের পর মানে আমি একদমই প্রথম। হ্যাঁ, তাহলে এর আগে তো আমার বরের সঙ্গে এসেছি, আমার বর, ও, আমি, সীমা, মানে এখন এই যে আমি রোজ যাচ্ছি। ওর তো সময় হয়ই না বাবা, যে সময় হয়েছে আমাকে যে বলেছে মাসি বিয়ের আগে তো ঘুরতে যাবো, আমি তো অবাক, আই এম ভেরি অবাক। তো দেখো গাইজ, আমরা চলে এসেছি, এখন হচ্ছে সৃজনী। তো আমরা সৃজনী চলে এসেছি। এখানে কিন্তু সবসময় কিছু না কিছু হতেই থাকে অনুষ্ঠান, তাই না? কোনো স্কুলের প্রোগ্রাম বা কোনো, আমরা একটা ছবি তুলে নিই, আগে একটু ভিডিও করে নিই। এই যে সৃজনী, ওখানে গেট মাত্র 40, মানে দুজনের 40 টাকা, মানে 20 টাকা করে টিকিট। কতক্ষণ থাকা যায়? কোনো টাইম নেই, কোনো টাইম টেবিল নাই না, সবসময় মানে যতক্ষণ ইচ্ছা। ওইখানে যে গান হচ্ছে, একটু তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন বাজারে বসে। হ্যাঁ, ও তো ওইখানটা হয়তো কিছু না কিছু হতেই থাকে। সুন্দর কিন্তু না? তো বন্ধুরা, এখন আমরা এখানে ঘুরবো, একটুখানি সময় কাটাবো। এখানে আগে আমি অনেকবার এসেছি, ওইখানে দেখো গান হচ্ছে, কি সুন্দর বাউল গান। গান করছে ওখানে। এখানে জায়গায় জায়গায় মানে গান করে, বেশ সুন্দর লাগে। সোনাঝুরিতেও গান, সোনাঝুরিতে আরো বেশি ভালো। সোনাঝুরির থেকেই এটা মানে ইয়ে হয়েছে, এখন একটা মিনি সোনাঝুরি হয়ে গেছে, ওদিকে হাটও বসে, এদিকে গান হয়। সোনাঝুরিতে ফ্রিতে, এখানে একটুখানি টিকিট কাটতে হয়, কারণ এই জায়গাটা একটু সাজানো আছে, বেশ সুন্দর। আর ওই দিকটা পুরো অনেক জায়গা আছে, মানে ছবি তুলে তুমি ইয়ে করতে পারবে না। ভিতরে ঢুকতে হবে না বাবা, অনেক গেছি, অনেকবার দেখছি, অনেকবার। দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এইগুলো দেখলেই মনে হয় যে হ্যাঁ, মানে বোলপুর, তাই না? বোলপুরের ছোঁয়া। হ্যাঁ, এটা দেখো কত সুন্দর, এটা গাছ কিন্তু, তাই না বল? গাছগুলোকে যে এইভাবে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছ এই যে কিভাবে করা হয়েছে, দেখো। এটা হচ্ছে সৃজনী। তোমরা বোলপুর এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? এই জায়গাটা দারুণ সুন্দর জায়গা একটা, বোলপুর সৃজনী আমাদের। ইয়েস, আসো গাইজ, ওইখানটা দেখো বাঁশগুলোকে রং করেছে কিভাবে, মানে বোলপুরের শিল্প ফুটে ফুটে উঠে। সিরিয়াসলি তোমরা দেখো এই বাঁশগুলোকে, দেখো একবার বাঁশগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে, দেখো কিন্তু ঝাড়ের বাঁশ,
কত সুন্দরভাবে রং বাস এত সুন্দর হতে পারে নাকি? বাঁশও এত সুন্দর হতে পারে, দেখেছো? এগুলো না দেখলে আমরা এখানে না এলে বুঝতে পারবো না যে বাঁশ কত সুন্দর হতে পারে। তো এটা হচ্ছে মঞ্চ, কোনো মেবি ডান্স প্রোগ্রাম হয় এখানে। আমি অবশ্য কখনো আমি এখানে আসিনি, মানে এই জায়গাটা আমি দেখিনি। হ্যাঁ, নো এন্ট্রি লেখা রয়েছে। এখানে কোনো এন্ট্রি নেই, নো এন্ট্রি লেখা রয়েছে, কিন্তু জানি না। যাই হোক, দেখো জায়গাটা কত অপূর্ব না? চলো পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে, টাটা। হেবি সুন্দর লাগছে বল। হ্যাঁ দেখ, আর রোদ রয়েছে না, আর ওগুলো ছবিগুলো হেভি লাগে ওর দেখতে। ওয়াও, আয় এখানটা ছবি তুলবো। কোথায় ছবি তুলবি বল? ওই সাইডগুলো আয়। মোটামুটি এখানে 3-4 ঘন্টা তো সব ঘুরতে, যারা প্রথম নতুন আসবে হ্যাঁ, তাদের 3-4 ঘন্টা এমনি লেগে যাবে সব ঘুরতে ঘুরতে ভেতর। আমরা তো এখান থেকে ঘুরে মনে আমরা যাবো লাঞ্চ করতে, দেখবি? ওয়াও, না ভেতরগুলো তো দেখবো না। হ্যাঁ, এই বাসার থেকে দূরে থাকাই ভালো। এটা অন্যরকম বাস, ডিজাইনার বাস, কোথায় এসে লাগবে কেউ বলতে পারবে না, ঠিক আছে? ডিজাইনার বাস এটা। এইসব বাসার থেকে দূরে থাকাই বেটার। এই বাসগুলো কাটে কি ওগুলো করছে? না না না, ওই বাসগুলো আলাদা, প্লেন বাস। হ্যাঁ, এইগুলো আলাদা, ওইগুলো আলাদা। তো এই বাসার থেকে দূরে থাকাই মোটামুটি ভালো। চলো এই পাশে চলো, এই জায়গাটা চল। সরস্বতী পুজোর সময় এখানে এসেছিলাম না আমরা, তুই আমি আর ওই এখানে ছবি আছে রে পাগল। ওয়াও, ব্রিজ, এটা হচ্ছে আমাদের ছোটখাটো ব্রিজ, ঠিক আছে? এখানে আবার ফুলও আছে, একটুখানি ঘুরেও নিলাম। স্টাইল, সাদা ফুলগুলো দারুণ লাগছে। এটা একটা শাপলা, পার্পল কালারের শাপলা। কত না, এখানে সাপও আছে নিশ্চয়ই, সে তো থাকবে। এই তো ব্যাং। ভাই আমার ব্যাং খুব ভয় লাগে। ফুলগুলো দেখো, সাদা ফুলগুলো কি দারুণ না? দারুণ। যে না এই জায়গায় আসবে মিস করবে। বোলপুর এলে এই জায়গাটা তোমাদেরকে আসতেই হবে, তাই তো? পিছনে আবার কি এগুলো, কোনো একটা কিছু আছে। এটা সেই সাঁওতালদের বিদ্রোহের সময়। এগুলো দেখো, সব এখানে লেখাই রয়েছে, কলকা জোলা। দেখো, আমরা এই সাইডটা আসিনি কখনো, আমি প্রথমবার এই সাইডটাতে আসছি, কারণ এই জায়গাটা এতটা বড় না, ঘুরতেই সময় লেগেছে, প্রচুর বড় জায়গাটা। এটা আবার গোটাটা একবারে কভার করে, এটা গোটাটা একবারে কভার করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ গোটাটা এইভাবে নিতে হবে। এই ফুলটা কি ফুল রে? সুন্দর কিন্তু। মানে কোনো ফুলই আমি চিনতে পারছি না। হ্যাঁ না, নামই জানি না এগুলো আমরা। শুধু এই গাঁদা ফুলগুলো, শাপলাগুলো। এবার দেখো এগুলো মূর্তি, ওরা নৃত্য করতে মন চাইছে নাকি? মূর্তিগুলো দেখো, কাছে গিয়ে দেখো বলো, সব মূর্তিগুলো একটু একটু করে। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে। সো গাইজ, দেখতেই পাচ্ছ আমরা দুজন কত মজা করছি, বাট আমাদের দুজনকে ছবি তুলে দেওয়ার মতো মানুষ পাচ্ছি না যে আমাদের দুজনকে একটুখানি ছবি তুলে দেবে অ্যাকচুয়ালি, তাই না? আমরা দুজন নিষ্পাপ শিশু হয়ে গেছে, ব্যাগ রেখে ব্যাগের উপরে ফোন রেখে দেন তারপর ছবি তুলতে হচ্ছে আমাদেরকে। যাই হোক, আমরা দুটো ছবি তুলেছি দুজন একসাথে। আর দেখো ফুলটা কত সুন্দর না? আমরা এখন ওই হাটটাতে যাচ্ছি, আর এই যে এই ফুলগুলো দেখো, যেহেতু এখানে লেখা থাকে ডোন্ট টাচ, ডোন্ট টাচ, এই যে টাচ করে নিলাম, কে কি বলবে, ধুর বলুক তো। দেখো কত সুন্দর ফুলগুলো, আমার জামার কালারের ফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু আমার ব্লগে এই যে ও
ও হচ্ছে আমার পার্টনার আজকের, ওর আমি পার্টনার, ও আমার পার্টনার। চলো এখানে হাটটা একটু আমরা ঘুরি। হাটে থেকে আমরা কিছু কিনবো না, কারণ এই জায়গায় আমরা জানি কীরকম দাম, কিছু দাম জিজ্ঞাসা করবো দেখি দাম কত বলবে। কত বলবে আমার এগুলো আমার পছন্দ হয় না, ভালো লাগে। অনেক দাম বলবে, নিয়ে কি লাভ আছে, জিজ্ঞাসা করলে তো প্রচুর দাম বলবে। আমার কাছে আছে একটা, এগুলো তো মাসি কিনেছে, আমি পড়েছিলাম যে সরস্বতী পুজোর জন্য। কিছু নেবো না, সব হাতের কাজ। এগুলো কত করে, কত করে এগুলো? 30 টাকা। নেই দুটো নিয়ে তুই নিবে কি পছন্দ না। হচ্ছে? মানে আমার নিলে দুজনেই নেবো। কিসের সাথে পরবো ভাই এগুলো? ওর জন্যই তো এগুলো রে মালা পরেও দেখবি। দেখো বাবা, ওর থেকে বড়, এত বড়। কি দেবে একটা দিদাকে? আমরা জানি এখানকার জিনিসের দাম কিরকম, ওই জন্য আমরা এখান থেকে কিছু কিনি না, তাই না? আমরা অনেক চালাক। চুরিটাতে কিরকম দাম একবার জিজ্ঞাসা করো, 200 টাকার নিচে বলবি না। কত এটা? 90 টাকা সেটা। মানে এই একটার 90 টাকা, এটা 90 টাকা। ও আমি তো বললাম আরো বেশি বলবো। দেখো বট গাছ, তোমাদের আমি বট গাছ দেখাই। আমি জানি না এই বট গাছের কোনো কাহানি আছে কিনা। গান করে কি সুন্দর, এখন গানটা যদিও বা একটু বন্ধ রেখেছে। পুরোটা নতুন করে সাজা হয়েছে। দেখো হ্যাঁ, আর এই যে একটা পাশে পুকুর আছে, প্রত্যেক পার্কে একটা করে পুকুর থাকেই থাকে। এই দেখো আগেকার দিনে কিন্তু এই এরকম ভাবে চাল কোটা হতো, এই যে ঢেকি, চাল মশলা। হ্যাঁ আমিও করেছি আগে, আমাদের ওখানে থাকতো। আমরা এই যে এই সময়তেই তো যেতাম এই যে পিঠে ইয়ে করতে। আমি এখানে চাল ইয়ে করতাম, এরকম করে উঠাতাম, আর ওইখানে আমার মা ওরকম ইয়ে করতো। দেখো কত সুন্দর না? এটা হচ্ছে সাঁওতালিদের হচ্ছে সেই বাঁশের দিয়ে ওরা সে ডান্স দেখায় না, মানে খেলা দেখায় যেটাকে বলে, তাই না? এই যে বাঁশের উপরে উঠে এরকম হাঁটে, মানে সাঁওতালিদের এটা কনসেপ্ট পুরোটা। তোমরা এই ঘরগুলো এমনি এই উপরে ভিতরে কিন্তু ইয়ে আছে, তাই না বল? আন্দামান নিকোবর। হ্যাঁ এই যে লেখাই রয়েছে নিকোবর। চলো তোমাদেরকে ভিতরটা একটু গিয়ে দেখাই। এই যে এইখানটায় যে লেখাই রয়েছে যে এই জিনিসটা কি আছে ঘরের ভিতরগুলো, মানে আমরা ঢুকেছি কালচারগুলো হ্যাঁ তুলে ধরা হয়েছে। এই যে দেখো কোথা দিয়ে যেতে হবে আমাদেরকে। এই যে এখন ঘরগুলো দেখেছো কিরকম, এগুলো কিন্তু খেজুর গাছ। এখানে জুতো খুলে যাবো এখন আমরা। এই দেখো বাঁশের ইয়ে করা সমস্তটা। এই যে এগুলো মলি বাঁশ না কি বলে এগুলোকে, কি বাঁশ বলে, বেড়া বলে এগুলো, মলি বাঁশের বেড়া। ভিডিও করলে কিন্তু কিছুই বলে না। আর প্রচুর ঠান্ডা, উপরটা এতটা ঠান্ডা যে তোমাদেরকে কি বলবো। এই দেখো এই যে এরকম আছে যে ভিতরটা এগুলো, আর এই যে বাঁশের এগুলো। এই যে এইগুলো এই ঘরগুলোতে প্রত্যেকটা মানে এ দেখো এটা হচ্ছে আন্দামানের কালচারের সব কিছু আছে, মানে প্রত্যেকটা জায়গার জিনিসপত্র আছে এর ভিতর। বাট আমরা অনেকবার ঘুরেছি তো ওই জন্য আর আমি এখন যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি। যে
এটা হচ্ছে এই যে ত্রিপুরার এটা কালচার আছে, এই দেখো। এটা হচ্ছে এই যে মণিপুরের, প্রচুর জায়গা আছে, প্রচুর প্রচুর। এই পুরোটা এখন ঘুরে ঘুরে মানে ওরকম দেখতে হবে। আমরা এর আগে অনেকবার দেখেছি, কারণ এটা তো আমাদের ফার্স্ট টাইম নয়, তাই না? এই যে এটা আসাম, এটা ঝাড়খণ্ড। হ্যাঁ, আর এটা ঝাড়খণ্ড। দেখো ঝাড়খণ্ডের কালচার আছে এটার মধ্যে। এই যে সব জায়গার জায়গার একটু একটু করে সমস্ত কালচারগুলো একটু একটু করে দেখানো আছে সব জায়গার। প্রত্যেকটা স্টেটে। পুরো রাস্তা ইয়ে করে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, পালকি দেখাবো, পালকিতে বউ চলে যায়। ও এইখানটায় আয়, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, পালকি দেখাবো, পালকি। পালকিতে করে বউ যাচ্ছে, দেখো বউ আছে, নতুন বউ, কত সুন্দর না? দেখো বউটা গাওয়ার সাজিয়েছে ভাই না, কত সুন্দর। আগেকার দিনের মানে যত রাজ্যের আগেকার দিনের সমস্ত প্রথাগুলোকে এখানটায় মানে রেখেছে, তাই না? সব একটু একটু করে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। পালকি, এগুলো আগেকার দিনে তো এইসবই ছিল, পালকি টালকিতে করে বউ নিয়ে যেত, সেই প্রথাটাও এখানে আছে। চলো আমরা এখন এখান থেকে বেরোবো, তো এইগুলোই আছে, আর কিছু দেখানোর মতো নেই। এখন এখান থেকে বেরিয়ে যাবো অন্য জায়গায়। টাটা।